কি প্রস্তাব মনে হচ্ছে যে পুলিশের মোরালকে বুস্ট আপ করার চেষ্টা পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে করেছেন? প্রথম কথা হচ্ছে ওই যে ডট 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 যেটা বললে, রাজা চলে বাজার কুত্তা ভকে হাজার, মানে আমি জানি না কুকুর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবার মুখ্যমন্ত্রীর কাছে চিঠি যাবে কিনা, কুকুরদের অপমান করা হলো কিনা আমি বলতে পারবো না। আমি জানি না, তবে ডিএ মামলার সময় কিন্তু বলেছিলেন যে উনি বলেছিলেন যে কুকুরের মতো চিৎকার করবেন না। এটা আনফর্চুনেট, রাজ্যের মুখ্যমন্ত্রী উনি, লজ্জা লাগে ভাবলে। পলাশ ঢালিও যা এসি ঘরের টালিও তাই, মানে ওই পলাশ ঢালিও যেভাবে বললেন এসি ঘরের টালিও সেরকমভাবেই বললেন ক্রাইম আমি সহ্য করবো না। মানে আরে আপনি তো প্রাইস পোস্টিং দিলেন সন্দীপ ঘোষ, আপনিও প্রাইস পোস্টিং দিলেন, আপনি তো বিনীত গোয়েলকে প্রাইস পোস্টিং দিলেন। বিনীত গোয়েলের কি ব্যবস্থা হলো, কোন ব্যবস্থা হলো, কোন সে ব্যবস্থা হলো বিনীত গোয়েলের বিরুদ্ধে? কোনো ব্যবস্থা তো করলেন না। জুনিয়র ডাক্তারদের ভুল বুঝিয়ে আপনি আন্দোলনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন, বারবার চেষ্টা করছেন। আপনি আন্দোলনের কথা বলছেন, আচ্ছা আপনি আন্দোলনের কথা বলছেন, আপনি ছেড়ে দিন। পশ্চিমবাংলায় আজকে যে ঘটনা ঘটেছে, পার্ক স্ট্রিটের ঘটনা, পার্ক স্ট্রিট থানা, ভালো করে শুনবেন, পার্ক স্ট্রিট থানা, যে পার্ক স্ট্রিট থানার ঘটনার পর আপনার একজন মহিলা এমপি বলেছিল খদ্দেরের কথা, সেই পার্ক স্ট্রিট থানায় ঘটনা ঘটতো না যদি সুজেডের ঘটনার সময় ব্যবস্থা নিতেন। আপনি ব্যবস্থা নেননি, যিনি যে ঘটনার সাথে যারা যুক্ত, তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী প্রাক্তন এমপি, তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন সরিয়ে দেওয়ার। আপনি তার সাথে মুখ্যমন্ত্রী, আপনি এই ঘটনার সাথে যুক্ত ছিলেন। আর তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারা বলে চলেছিলেন সে সময় মহিলাদের পোশাক কীরকম হবে, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বলছিলেন। এটা আনফর্চুনেট, ক্রাইম ইজ ক্রাইম। আজকে আপনি মুখ্যমন্ত্রী বললেন, কালকে অন্য কিছু করতে হতো না। যদি ওই থানার পুলিশ বেরিয়ে একটু হইচই করতো তাহলে বাচ্চাটা বেঁচে ফিরে আসতে পারতো। হরিদেবপুর থানা, শুভ্র তুমি মনে করো, মহিলা গিয়ে বলছে হরিদেবপুর থানার এসআইয়ের কাছে যে আমার মেয়ে চলে গেছে, হরিদেবপুর থানার এসআই বলছে দেখবেন কালকে জামাই নিয়ে ফেরত চলে আসবে। তৃণমূলের আমলে আমরা কেউ একথা বলছি না, একথা আমি দাবি করছি না যে সব ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস যুক্ত, কিন্তু প্রবলেম হচ্ছে পুলিশ এফআইআর নেয় না, পুলিশ টাকা নেয়, এফআইআর নেয় না। গরিব মানুষের কোনো জায়গা নেই, পুলিশ টাকা নিয়ে কেস সেটেল করার চেষ্টা করে। কিন্তু চকলেট মমতা দি যেভাবে খেতেন সেটা যাতে মানুষের সামনে পরিষ্কার রাখার জন্য, তৃণমূলে ছিল, সজলদা তখন তৃণমূলে ছিল, সজলদা জানে।